এখন আমরা কিন্তু আমাদের ৬ দফায় অটল আছি, কিন্তু আমরা আর এই প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি না। আমরা চাই যে প্রশাসন আমাদেরকে মব বলে অথবা হচ্ছে আমরা উস্কানি দিয়েছি বলে হচ্ছে নানা ধরনের মন্তব্য করে আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলা সেগুলাকে হচ্ছে ডিমিন করার চেষ্টা করেছে। তো আমরা শিক্ষার্থীরা প্রশাসনকে এই জন্য বয়কট করেছি এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর আজকে স্মারকলিপি দিব। আমরা অতি দ্রুত নতুন প্রশাসন নিয়োগ চাই এবং যেই প্রশাসনই আসবে তারা আসতে হবে আমাদের ৬ দফা দাবি পূরণ সাপেক্ষে। আমরা হচ্ছে ৬টা দাবি প্রশাসনের কাছে চেয়েছিলাম, বাট ওনারা ওটা আদায় করতে পারেনি আমরা দাবিগুলো। এই জন্য পরবর্তী কর্মসূচি স্বরূপ আমরা হচ্ছে আজকে তাদেরকে রেড কার্ড প্রদর্শন করতেছি, তাদের প্রতি আমাদের ধিক্কার জানাচ্ছি। আমাদের হচ্ছে কর্মসূচি কুয়েট শিক্ষা প্রাঙ্গণে আমাদের কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। শুধুমাত্র ছাত্র রাজনীতি না, ছাত্র শিক্ষক সকল কর্মচারী যে রাজনীতি আছে সেগুলো কোনোটাই আমরা চাই না। আমরা শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই, আমাদের খাতা কলম বই চাই। আমরা কোনো সন্ত্রাস এটা কোনো সন্ত্রাসী তৈরি করার প্রতিষ্ঠান না। এখানে শিক্ষামূলক পরিবেশ চাই, গবেষণামূলক পরিবেশ চাই। এখানে কোনো নাশকতা চাই না। আমরা এখানে পড়াশোনা করতে আসছি, এখানে আমরা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দেখতে আসিনি। আর এই ধরনের স্পাইনলেস বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দরকার নাই। যারা 4 ঘন্টা আমার ভাইয়েরা রক্ত ঝরানোর পরেও যারা সেনাবাহিনী আনতে পারে না, তারা বলছে যে সেনাবাহিনীকে তারা ডাকছে, সেনাবাহিনী আসে নাই, পুলিশ আসে নাই। তাহলে ওই প্রশাসন দিয়ে আমরা কি করব? ওই অভিভাবকের আমাদের দরকার কি? যে অভিভাবককে ডাকে প্রশাসন সাড়া দেয় না, ওনাদের ডাকে কেন সাড়া দিইনি বা ওনারা কেন আনতে ব্যর্থ হয়েছে এটা আমাদের জানার দরকার নেই। আর এত স্পাইনলেস প্রশাসন, আমরা এতক্ষণ ধরে ঘেরাও করে রাখার পরেও, প্রায় 24 ঘন্টার বেশি টাইম তৎকালীন ভিসিকে ঘেরাও করে রাখার পরেও উনি আমাদের যে 6 দফা ছিল ওই 6 দফা তো মানেনি নাই। উল্টো কিছু প্রহসনমূলক একটা সিন্ডিকেট সভা করে কিছু প্রহসনমূলক বক্তব্য দিয়ে ওনার মানে একদম। আমাদের মূলত 6টি মৌলিক দাবি ছিল, তার মধ্যে 5টি দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম হুবহু সেভাবে মেনে নেওয়া হয়নি, কিন্তু 6ষ্ঠ দাবিটি কোনোভাবেই মেনে নেওয়া হয়নি। এবং আমরা গতকাল 1টা 4টা বারবার সময় বেঁধে দেওয়ার পরও আমাদের এই দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ আমরা দেখিনি। এবং অতঃপর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ভিসি, প্রভিসি এবং ডিএসডব্লিউ বরিশাল প্রশাসনকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং ছাত্র রাজনীতিকে আমরা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য আজকে রেড কার্ড কর্মসূচিটি গ্রহণ করেছি। আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে এবং টিচার্স পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স কোনোটাই আমরা চাই না। সেটার বিরুদ্ধে আমরা এখানে আজকে একত্রে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন গত 18ই ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপির ক্যাডার কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি এবং নিরাপত্তার দাবিতে আমরা হচ্ছে যে প্রশাসনের কাছে কিছু দাবি জানিয়েছিলাম, কিন্তু আমাদের প্রশাসন আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব।